কবিরাজ গোস্বামীপাদ বলছেন যে ভাগ্যবান ব্যক্তিগণই আমার গৌরহরির যে প্রেমজনিত হর্ষ ঈর্ষা উদ্বেগ দৈন আর্তি মিশ্রিত প্রলাপ এই মহাভাবের কথা শ্রবণ করতে ইচ্ছা করেন। জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। এই মতো মহাপ্রভু বৈশে নীলাচলি, রজনী দিবস কৃষ্ণ বিরহ বিউভলি। স্বরূপ রামানন্দ এই দুই জনার শনি, রাত্রি দিনে রসগীত শ্লোক আস্বাদনী। নানাভাবে উঠে প্রভুর হর্ষ শোক রোষ, দৈন উদ্বেগ আর্তি উৎকণ্ঠা সন্তোষ। নিতাই গৌর হরি বল। মহাপ্রভু নীলাচলে আছেন, রজনী দিবস কৃষ্ণ বিরহ বিহ্বলি তার সময় কাটি। স্বরূপ দামোদর এবং রায় রামানন্দ তাদের দুইজনকে নিয়ে সারা রাত্রি দিন রসগীত এবং শ্লোক আস্বাদনী মগ্ন থাকেন। নানাভাবে উঠে প্রভুর হর্ষ শোক রোষ, দৈন উদ্বেগ আর্তি উৎকণ্ঠা সন্তোষ। বিবিধ প্রকার ভাবের উদ্গীরণ, শোক আবার হর্ষ, কখনো রোষ, কখনো দৈন, কখনো আর্তি, কখনো উৎকণ্ঠা, কখনো সন্তোষ। হরি বল। একসঙ্গে এতগুলি ভাব সেই ভাবে নিজ শ্লোক পড়িয়া, শ্লোকের অর্থ আস্বাদয়ে দুই বন্ধু লইয়া। গৌরহরি কি করছেন? যখন যে ভাব উদয় হয় তখন সেই ভাবের শ্লোক পড়েন এবং স্বরূপ এবং রামানন্দ দুই বন্ধুর সঙ্গে সেই শ্লোকের আস্বাদন করেন। কোনো দিনে কোনোভাবে শ্লোক ও পঠন, সেই শ্লোক আস্বাদিতে রাত্রি জাগরণ। কোনো দিনে একটা শ্লোক পড়ছেন আর সেই একটা শ্লোকের অর্থ আস্বাদন করতে সারা রাত্রি কেটে যাচ্ছে। হরি বল। হর্ষে প্রভু কহে শোনো স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলৌ পরময় উপায়। অতি হর্ষ সহকারে অর্থাৎ আনন্দ সহকারে গৌরহরি বলছেন, হে স্বরূপ, হে রামানন্দ, নাম সংকীর্তন কলৌ পরম উপায়। কলিযুগে নাম সংকীর্তনই পরম উপায়। সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় কৃষ্ণের চরণ। কি সুন্দর কথা বলছেন মহাপ্রভু। বলছেন কলিযুগের পরম উপায় কৃষ্ণ নাম সংকীর্তন। মানে কৃষ্ণকে পাবার পরম উপায়। বলছেন নাম সংকীর্তন কলৌ পরম উপায়। কলিযুগের পরম উপায় নাম সংকীর্তন। বৃহৎ নারদীয় পুরাণেও বলা আছে, হরেন নাম হরেন নাম হরেন নামৈব কেবলম, কলৌ নাস্তিব 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 গতিরন্যথা। এখানে বলছে নারদীয় পুরাণে যে কলিযুগে হরিনাম সত্য, হরিনাম সত্য, হরিনাম সত্য। ইহা যে ছাড়া
কলিজীবের মুক্তির বা পরিত্রাণের আর অন্য কোনো উপায় নাই, অন্য কোনো উপায় নাই, কোনো উপায় নেই। বারবার বলছেন নাস্তিব 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 গতিরন্যথা, ইহা ছাড়া অন্য কোনো গতি নাই। এখানেও স্বরূপ দামোদর রায় রামানন্দকে বলছেন, হর্ষে প্রভু কহি শোনো স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলৌ পরম উপায়। অর্থাৎ কলিযুগে নাম সংকীর্তনই পরম উপায়। সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় কৃষ্ণের চরণ। কি করতে হবে? সংকীর্তন যজ্ঞ করতে হবে। জয় রাধে। যজ্ঞ মানে পূজা করা। তাহলে কি সংকীর্তন যজ্ঞের পূজা করতে হবে না? এখানে সংকীর্তন যজ্ঞ মানে নাম সংকীর্তন দ্বারা পূজা করা। আমরা যে কৃষ্ণকে পূজা করব, বলছেন সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন। আরাধনা মানেও পূজা। এখন কৃষ্ণকে পূজা বা আরাধনা করতে গেলে কি দিয়ে পূজা করতে হবে, আরাধনা করতে হবে? না, সংকীর্তন রূপ যজ্ঞের দ্বারা কৃষ্ণ আরাধনা করতে হবে। হরি বল। সংকীর্তন রূপ যজ্ঞ দ্বারা পূজা করতে হবে। যেমন আমার গৌর হরি, তিনি তো কৃষ্ণ। সেই গৌর হরি তাকে সন্তুষ্টি করতে গেলে কোন সাধনায় গৌর হরি প্রীত হন? না, গৌর হরি সন্তুষ্ট হন হরিনাম সংকীর্তন করলে। হরিনাম করলে গৌর হরি যত খুশি হন, অন্য কোনো সাধনের দ্বারা তিনি এত সন্তুষ্ট হন না। শিশুকাল থেকেই তিনি সবাইকে হরিনাম বলিয়েছেন। যেমন দোলনায় দুলছে, অনবরত কাঁদছে, তখন সচিমা এসে কোলে নিয়ে স্তনক্ষীর দিচ্ছেন, কিন্তু পান করবে না, শুধু কান্না। তারপর ওঝা বৌদ্ধ কত কি নিয়ে আসা হলো, কেউ কান্না থামাতে পারে না। জয় রাধে। এ সংসারে যেমন ছোট বাচ্চা যদি কাঁদে, সে তো বলতে পারে না, তখন অভিভাবক বা মাতা পিতা তারা ভাবে নিশ্চয়ই পেট ব্যথা করছে, না হলে কিছু হচ্ছে অসুবিধা, ডাক্তারের কাছে নিয়ে যায়। অনেক ওষুধপত্র দিয়ে তারপরে তার কান্না থামে। তেমনি গৌর হরিকে কান্না থামাবার জন্যে অনেক ওঝাবদ্ধ আনা হলো, ঝাড়ফুঁক করা হলো, বিষ্ণু তৈল মাখা হলো, কোনো কিছুতেই কান্না থামে না। এ জগতে যেমন ডাক্তার কবিরাজ সব ফেল হয়ে গেলে তখন ডাক্তার কবিরাজ বলে, এবার ভগবানের শরণ নাও। তখন অগত্য মধুসূদনের নাম নিই আমরা। তখন সবাই মিলে আমার গৌর হরিকে ঘিরে ঘিরে প্রতিবেশী রমণীরা হরিনাম করতে লাগলেন। নিতাই গৌর হরি বল। যখন সবাই মিলে হরিনাম করতে লাগলেন, সঙ্গে সঙ্গে আমার গৌর হরির চাঁদ বদনে হাসি ফুটে উঠল। নিতাই গৌর হরি বল। হরিনামের ধ্বনি শুনে গৌর হরির চাঁদ বদনে হাসি ফুটে উঠল। তখন সচিমা বলছেন প্রতিবেশী রমণীদের, দেখ তোদের মুখে হরিনাম শুনে আমার নিমাইয়ের কান্না বন্ধ হয়ে গেছে।
তাই সচিমা বললেন, তোরা এমনি ভাবে নাম শোনাবি, আমার ওই আঙ্গিনায় আসি, আমার গৌর হরির সুখের লাগি, তোরা এমনি ভাবে নাম শোনাবি। দেখুন, গৌর হরি হরিনাম শুনলে বড় খুশি হন, বড় সুখ পান। তাই নিত্যানন্দ হরিদাসকেও বললেন, জগতের দ্বারে গিয়ে করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা, ইহা ছাড়া আর নাহি বলিবা বলাইবা, দিনন্তে আসি মোরে সকল কহিবা। নিতাই আর হরিদাসকে বললেন, জগজীবের দ্বারে দ্বারে গিয়ে এই ভিক্ষা চাও কি? হে জগজীব, তোমরা ভজ কৃষ্ণ, কৃষ্ণকে ভজন করো, আর ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, কৃষ্ণ বলো মুখে, অন্য কথা বলো না। লহ কৃষ্ণ শিক্ষা, যদি কোনো বিষয়ে শিক্ষা গ্রহণ করতে হয়, কৃষ্ণ বিষয়ে শিক্ষা গ্রহণ করো। ইহা ছাড়া আর নাহি বলিবা বলাইবা, চৈতন্য ভাগবতে কথা। জগজীবকে কৃষ্ণ ভজন উপদেশ ছাড়া অন্য কোনো উপদেশ দেবে না, নিজেরাও অন্য কোনো আচরণ করবে না, কাউকে অন্য কোনো ভজনের উপদেশ দিবেও না। জয় রাধি। এইখানে স্বরূপ রামদার রায় রামানন্দকে বলছেন, সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় কৃষ্ণের চরণ। অর্থাৎ কৃষ্ণকে আরাধনা করতে গেলে সংকীর্তন যজ্ঞে আরাধনা করতে হবে। জয় রাধি। সংকীর্তন, সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন। সংকীর্তন কাকে বলে? না, সংকীর্তন মানে হলো সর্বদা সংকীর্তন করা, অর্থাৎ সংকীর্তন রূপ যজ্ঞ, নাম সংকীর্তনই যজ্ঞ। এই সংকীর্তন যজ্ঞের দ্বারাই কৃষ্ণকে আরাধনা করতে হবে। সংকীর্তন মানে বহুজন মিলিত হয়ে যে কীর্তন, একা একা গাইলে সেটাকে বলে কীর্তন, আর বহুজন মিলিত হয়ে যেটা করা হয় উচ্চস্বরে সেটাকে বলে সংকীর্তন। মহাপ্রভু বলছেন, সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় কৃষ্ণের চরণ। এই জন্যে বিভিন্ন দিকে সবাই উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করছেন। কলিযুগে নাম সংকীর্তন দ্বারাই কৃষ্ণের আরাধনা করবার বিধি, এটা শাস্ত্রবিহিত। সর্বদা নাম সংকীর্তন করলেই শ্রীকৃষ্ণ প্রীত হন, আর প্রীত হয়ে সাধকের সমস্ত অনর্থ দূর করি তাকে প্রেম দান করেন, আর প্রেম দিয়ে নিজের চরণ সেবা দান করেন। দেখেছেন কিভাবে সংকীর্তনের দ্বারা কৃষ্ণকে পাওয়া যাবে? সংকীর্তন করলে কি হবে? কৃষ্ণ প্রীত হবেন, আর কৃষ্ণ প্রীত হলেই সাধকের সব ভজন পথের অনর্থ বিনাশ হয়ে যাবে, আর তখনই কৃষ্ণ তাকে প্রেম দান করেন এবং প্রেম দিয়ে তার সেবা দান করেন। বলছে সেই তো সুমেধা। সুমেধা মানে যে সংকীর্তন প্রধান যজ্ঞের দ্বারা কৃষ্ণ আরাধনা করে, সেই তো সুমেধা মানে
সুমেধা শব্দের অর্থ হলো সুবুদ্ধিমান। শুধু মেধা বললেই তো হতো, তার সঙ্গে সুযোগ করলেন কেন? কারণ সুশব্দের অর্থ সুবুদ্ধি, মানে যাদের অন্তরে কৃষ্ণ ভক্তি নাই তাদের বুদ্ধি বিশুদ্ধ নয়। জয় রাধি। বস্তুত বুদ্ধি শুদ্ধ নহি কৃষ্ণ ভক্তি বিনে। যতক্ষণ পর্যন্ত অন্তরে কৃষ্ণ ভক্তি না জন্মাবে ততক্ষণ বুদ্ধি বিশুদ্ধ হবে না। জয় রাধি। তাই যারা সংকীর্তন প্রধান যজ্ঞের দ্বারা কৃষ্ণ আরাধনা করে তারা বুদ্ধিমান, সুবুদ্ধিমান। শ্রীকৃষ্ণ প্রীতির প্রকৃষ্ট উপায় অবলম্বন করেছেন বলেই নাম সংকীর্তনকারীকে সুমেধা বলা হয়েছে। যারা শ্রীনাম সংকীর্তন না করে কৃষ্ণের প্রীতিবিধান করতে প্রয়াস পায় তারা সুমেধা নয়। জয় রাধি। নাম সংকীর্তনকে বাদ দিয়ে যদি কেউ কৃষ্ণচরণ পেতে চায় তাদের বুদ্ধি বিশুদ্ধ নয়। আদিলীলায় ৩য় পরিচ্ছেদে ওই কথা বলা আছে, সংকীর্তন যজ্ঞে তারে ভজে সেই ধন্য, সেই তো সুমেধা আর কুবুদ্ধি সংসার, সর্বযজ্ঞ হইতে কৃষ্ণ নাম যজ্ঞ সার। বলছেন সর্বযজ্ঞ হইতে কৃষ্ণ নাম যজ্ঞ সার। জগতে কত লোক কত যজ্ঞ করছেন, কোনো কাজ হবে না। কলিযুগে একমাত্র নামযজ্ঞই শ্রেষ্ঠ। যিনি নাম সংকীর্তন দ্বারা কৃষ্ণের আরাধনা করেন তিনি শ্রীকৃষ্ণের চরণ সেবা পান, এটাই শাস্ত্রীয় প্রমাণ। শ্রীমদ্ ভাগবত বলছেন, কৃষ্ণ বর্ণং তিষা কৃষ্ণং সঙ্গ পঙ্গস্ত্র পর্ষদম যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধস। ভাগবতের প্রথম স্কন্ধের ৩য় অধ্যায়ের ১০ম শ্লোকে বলছেন, শ্রীমদ্ ভাগবতে বলছেন, শুকমুনি বললেন, হে পরীক্ষিত, নানাবিধ তন্ত্রের বিধান অনুসারে কলিযুগে যে রূপে স্তুতি করেন তা বলছি, শ্রবণ করো। সুবুদ্ধি ব্যক্তিগণ সংকীর্তন প্রধান পূজা উপকরণ দ্বারা অঙ্গ ও উপাঙ্গরূপ অস্ত্র এবং পার্শ্বদগণের সঙ্গে বর্তমান গৌরকান্তি বিশিষ্ট কৃষ্ণবর্ণ ভগবানের অর্চনা করে থাকেন। দেখুন,
মানে কলিযুগে সুবুদ্ধি ব্যক্তিগণ সংকীর্তন প্রধান পূজার উপকরণ দ্বারা অঙ্গ ও উপাঙ্গরূপ অস্ত্র এবং পার্শ্বদগণের সঙ্গে বর্তমান গৌরকান্তি বিশিষ্ট কৃষ্ণবর্ণ ভগবানের অর্চনা করে থাকেন, অর্থাৎ গৌর হরিকে ভজন করে থাকেন। গৌরিত কৃষ্ণ, তার অঙ্গ এবং উপাঙ্গ হল তার পার্শ্বদগণ, অর্থাৎ সপার্শ্বদ গৌর হরিকে সুখী করতে গেলে নাম সংকীর্তন রূপ যজ্ঞ দিয়েই তার ভজন করতে হবে। নাম সংকীর্তন হইতে সর্ব অনর্থনাশ, সর্বশুভোদয় কৃষ্ণ প্রেমেরও উল্লাস। কি বলছেন? বলছেন নাম সংকীর্তন হইতে সর্ব অনর্থ নাশ। অনর্থ মানি আমাদের ভজন পথে যে বিঘ্নগুলি আছে, সুকৃতিজাত, দুষ্কৃতিজাত, ভক্তিজাত, অপরাধজাত, এই চার প্রকারের যে ভজন পথের অনর্থ বা বিঘ্ন, এগুলি দূর হবে নাম সংকীর্তনের দ্বারা। সংকীর্তন হইতে সর্ব অনর্থ নাশ, সর্বশুভোদয় কৃষ্ণ প্রেমের উল্লাস। আর কি? সর্বশুভোদয় মানে সকল প্রকারের শুভ অর্থাৎ মঙ্গলের উদয় হয়। জয় রাধি। শুভ শব্দের অর্থ তো মঙ্গল, কিন্তু এই জগতে আমরা শুভ বা মঙ্গল শব্দে যেটা বুঝি, সংসারের আয় উন্নতি, এটা মঙ্গল। ব্যবসায় লাভ, এটা মঙ্গল। এটাকে আমরা ভালো মঙ্গল বলি। যে গুরুদেব আপনার কৃপায় আমার একতলা বাড়ি ছিল, এবার 5 তলা হয়েছে। আপনার কৃপায় ব্যবসায় খুব উন্নতি হয়েছে। আপনার কৃপায় আমার ছেলেটা চাকরি হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আমরা এগুলিকে গুরুদেবের কৃপা বা ভগবানের কৃপা বলে মনে করি, কিন্তু এগুলি ভগবানের কৃপা নয়। ভগবানের কৃপা হলে এসব হয় না। ভগবানের কৃপা হলে, গুরু বৈষ্ণবের কৃপা হলে ভগবৎ চরণে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। নিতাই গৌর হরি বল। আর প্রেম ভক্তি লাভ হলেই মঙ্গল। প্রেম ভক্তি লাভ না হলে সব কিছু থাকলেও অমঙ্গল। তাই বলছেন হরিনাম সংকীর্তনের দ্বারা কি হয়? প্রথম সর্ব অনর্থ নাশ হয়, তারপর নাম সংকীর্তনের প্রভাবে সকল অশুভ দূরে যায়, মানে শুভের উদয় হয়, মঙ্গল লাভ হয়। কৃষ্ণ প্রেমের বিশেষণ সর্বশুভোদয় কৃষ্ণ প্রেম। এই দেখুন এখানে বলছেন শুভোদয় মানেই হল কৃষ্ণ প্রেম লাভ। সকল প্রকার মঙ্গলের উদয় হয় যাহা হতে, সেই কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেম পেলেই মঙ্গল, আর কৃষ্ণ প্রেম না পেলে সব কিছু পেলেও অমঙ্গল। কৃষ্ণ সেবাতেই জীবের সর্ববিধ মঙ্গলের পর্যবসান। কৃষ্ণ প্রেম লাভ হলেই এই কৃষ্ণ সেবা পাওয়া যায়। তাই কৃষ্ণ প্রেমকে সর্বশুভোদয় বা মঙ্গল বলা হয়েছে। হরি বল। নিতাই গৌর হরি বল। সর্বশুভোদয় কৃষ্ণ প্রেমের উল্লাস। তারপরে বলছেন কৃষ্ণ প্রেমের উল্লাস মানে সর্ববিধ বৈচিত্র্যের সঙ্গে কৃষ্ণ প্রেমের অভিব্যক্তি।
যে প্রেমের দ্বারা সর্বমঙ্গলময়ী কৃষ্ণ সেবা পাওয়া যেতে পারে, নাম সংকীর্তনের প্রভাবেই সেই কৃষ্ণ প্রেম নিজের সমস্ত বৈচিত্র্যের সঙ্গে অভিব্যক্ত হয়। হরি বল। তথাহি পদ্মবল্লাং চেতোদৎপনমার্জনম ভবমহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয়কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবৌধু জীবনম আনন্দম বুধিবর্ধনম প্রতিপদম পূর্ণমৃতস্বদনম সর্বাত্মস্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এবার মহাপ্রভু তা নিজকৃত বা নিজের রচিত শ্লোক বললেন। কি? চেতো দর্পণ মার্জনম। এই সংকীর্তনের দ্বারা কি হয়? চিত্তরূপ দর্পণ মার্জিত হয়। অর্থাৎ এই নাম সংকীর্তনের দ্বারা চিত্তরূপ দর্পণ মার্জিত হয়। আর কি? দর্পণ মানে আয়না। আয়নায় যদি ময়লা থাকে তাহলে সেই আয়না নিজের মুখটাও ময়লা দেখায়, নোংরা দেখায়। আয়না যত স্বচ্ছ হবে, নির্মল হবে, তত নিজের মুখটাও সুন্দর লাগবে। তেমনি চিত্তরূপ আয়না, অন্তঃকরণ বা চিত্তরূপ যে আয়না বা দর্পণ, সেটাকে মার্জিত করে কি? হরিনাম সংকীর্তন। নিতাই গৌর হরি বল। হরিনাম সংকীর্তনের প্রথম ফল হলো চিত্তরূপ দর্পণকে মার্জন করে। তারপরে বলছেন যা সংসার রূপ, বলছে ভবমহা দাবাগ্নি নির্বাপনম, যা সংসার রূপ, সংসার তাপরূপ মহাদাবানলকে নির্বাপিত করে। মানে বনের যে দাবানল, দাবানল কাকে বলে? মানে গভীর বনে, সেখানে গাছে গাছে ঘর্ষণ লেগে আগুন ধরে যায়, আর সেই আগুন ধিক ধিক করে জ্বলে এবং একসময় বৃহৎ আকার ধারণ করে। শেষ পর্যন্ত প্রবল বৃষ্টিতে সেই আগুন নিভে যায়। কিন্তু জীবের সংসাররূপ দাবানল, এ দাবানল অন্য কোনো বাড়ি দিয়ে অন্য কোনো জল ঢেলে নির্বাপন করা যাবে না। জয় রাধে। এই সংসার দাবানল ধিক ধিক করে জ্বলছে, ত্রিতাপ জ্বালা। এ জ্বালা জোড়াবার আর অন্য কোনো উপায় নেই। কোনো ওঝাবদ্ধ ডাক্তার এই সংসার দাবানলকে নির্বাপিত করতে পারবে না। পারবে? পারবে না। দৈহিক ব্যাধি হয়তো তারা দূর করবে, কিন্তু সংসাররূপ দাবানল, এই যে চিত্তের যে তাপ, মনের যে তাপ, এটা দূরীভূত করতে পারবে না। এই তাপ দূরীভূত হবে কিসে? না, সংসার তাপরূপ দাবানলকে নির্বাপিত করবে একমাত্র হরিনাম সংকীর্তন। নিতাই গৌর হরি বল। তারপরে কি বলছেন? শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধু জীবনম। শ্রেয় মানে মঙ্গল। যা মঙ্গলরূপ কৌমুদীকে জ্যোৎস্না বিতরণ করে। কৌমুদী মানে কুমুদ ফুলকে
চন্দ্র কি করে? জ্যোৎস্নার আলো দিয়ে বিকশিত করে। তেমনি এই সংসারের যত অমঙ্গল সব দূর করিয়ে শ্রেয় মানে মঙ্গল করে। সংসার রূপ মঙ্গলের মঙ্গলরূপ কৌমুদীকে জ্যোৎস্না বিতরণ করে, অর্থাৎ সর্বপ্রকার মঙ্গলের উৎকর্ষ সাধন করে। যত রকম মঙ্গল আছে জগতে সর্বপ্রকার মঙ্গল করে এই হরিনাম সংকীর্তন। তারপর বলছেন বিতরণম বিদ্যাবধূ জীবনম, যা বিদ্যারূপ বধূর প্রাণস্বরূপ। বিদ্যারূপ মানে বধূকে প্রাণদান করে, অর্থাৎ যার দ্বারা তত্ত্বজ্ঞান বা ভক্তি হৃদয়ে স্ফুরিত হয়। এখানে সবচেয়ে বড় বিদ্যা কি? কৃষ্ণ ভক্তি বিদ্যা। এই ভক্তি বিদ্যাই হলো তাকে বধূর সঙ্গে তুলনা করেছেন। বধূ মানে একজন কুলের কুলবধূ যখন নববিবাহিত বধূ ঘরে আসে তার চিত্তে কত আনন্দ, তাই না? তেমনি বিদ্যারূপ বধূর প্রাণস্বরূপ এই হরিনাম, অর্থাৎ ভক্তি দেবীর এটা প্রাণস্বরূপ হরিনাম, যার দ্বারা তত্ত্বজ্ঞান লাভ হয়। এই হরিনামের দ্বারাই তত্ত্বজ্ঞান লাভ হবে, অথবা ভক্তি হৃদয়ে স্ফুরিত হবে এবং রক্ষিত হবে। ভক্তি দেবীর স্ফুরণ হবে এই হরিনাম করতে করতে। ভক্তি কী জিনিস এটা আমাদের অন্তরে জাগ্রত হবে। হরিনাম না করলে ভক্তিদেবীর হৃদয়ে আসন পাতবে না। জয় রাধে। তাই বলছেন তত্ত্বজ্ঞান লাভ হবে। তত্ত্বজ্ঞান মানেই হল কৃষ্ণ ভক্তি লাভ বা ভক্তি সম্বন্ধে জানা, যার দ্বারা তত্ত্বজ্ঞান অথবা ভক্তি হৃদয়ে স্ফুরিত হয় এবং রক্ষিত হয়, এবং ভক্তিদেবীর হৃদয়ে রক্ষিত হয়, পালিয়ে যায় না। তারপরে কি বলছেন? আনন্দম বুদ্ধিবর্ধনম, মানে হৃদয়ে আনন্দ বর্ধিত হতে থাকে। প্রতিপদম পূর্ণামৃতাস্বাদনম, যার প্রতিপদে পূর্ণ অমৃতের আস্বাদন। আনন্দম বুদ্ধিবর্ধনম মানে আনন্দ সমুদ্রকে বর্ধিত করে। আনন্দ সমুদ্র ভাবা যায়। ওই যে বললেন প্রতিপদ পূর্ণামৃতাস্বাদনম, আর প্রতিপদে পূর্ণ অমৃতের আস্বাদন। নামের যে অক্ষর আছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামের প্রতিটি পদে যে অমৃত আছে তার আস্বাদন পাওয়া যাবে। আস্তে আস্তে এগুলি অনুভব হবে কৃষ্ণ নাম করতে 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 করতে। তাই বলছেন যা আনন্দ সমুদ্রকে বর্ধিত করে, যার প্রতিপদে পূর্ণ অমৃতের আস্বাদন হয়। আর কি? সর্বাত্ম স্নপনম পরায়ণ, অর্থাৎ যার সর্ব আত্মাকে তৃপ্তিদান করে, সমস্ত আত্মাকে তৃপ্তিদান করে, অর্থাৎ মন আদি সমস্ত ইন্দ্রিয়বর্গের তৃপ্তি বিধান করে। বিজয়তী
শ্রীকৃষ্ণ সংকীর্তনম। বলছেন সেই নাম সংকীর্তন সর্ব উৎকর্ষে বিজয় লাভ করছেন। সেই নাম সংকীর্তন জয়যুক্ত হন। এবার অনুবাদ করে বলছেন পয়ের ছন্দে, সংকীর্তন হইতে পাপ সংসার নাশন, চিত্তশুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। বলছেন সংকীর্তন হইতে পাপ সংসার নাশন, এই হরিনাম সংকীর্তনের দ্বারা পাপ নাশ হবে আর সংসার বন্ধন ছিন্ন হবে। তারপর চিত্তশুদ্ধি, চিত্তের যত মলিনতা আছে, মানে হৃদয়ের যত দুর্বাসনা আছে, সব দুর্বাসনা দূর হয়ে যাবে। তারপরে কি বলছেন, সর্বভক্তি সাধন উদ্গম, মানে সকল প্রকার ভক্তি সাধনের উদ্গম বা উদয় হয় এই নাম সংকীর্তনের দ্বারা। সর্বভক্তি সাধনের উদ্গম, স্থলে সর্বভক্তি সাধনের উদ্গমের কথা বলা হচ্ছে, কিন্তু ভক্তি সাধনের ফলের উদ্গমের কথা বলা হয়নি। তাৎপর্য হচ্ছে ভক্তিমার্গ যে যে সাধনাঙ্গের অনুষ্ঠান আবশ্যক, নাম সংকীর্তনের প্রভাবে সেই সমস্তই চিত্তে স্ফুরিত হয়। বড় সুন্দর কথা। মানে ভক্তিমার্গ যে যে সাধনাঙ্গের অনুষ্ঠান আবশ্যক, নাম সংকীর্তন কি করে, সেই নাম সংকীর্তনের প্রভাবে সেই সমস্তই চিত্তে স্ফুরিত হয়। জ্ঞান জন্মাবে না, ভক্তি কি জিনিস এটা জানা যাবে না যতক্ষণ হরিনাম না করা যাবে। হরিনাম সংকীর্তন করতে 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 আস্তে আস্তে, এই দেখুন প্রথমে বলছেন সংকীর্তন হইতে পাপ সংসার নাশন। আমি আগেই বলেছি সংকীর্তন মানে উচ্চস্বরী কীর্তন বা বহুজন মিলিত হয়ে। উচ্চস্বরে কীর্তন করতে হবে, মনে মনে জপলেও হবে, মালাই তো জপ করতেই হবে। এই সংকীর্তনের দ্বারা কি হয়, প্রথমে বলছেন পাপ নাশ, মানে পাপ বিনাশ, সংসার নাশন, সংসার বন্ধন ছিন্ন, এই হরিনামের দ্বারা হবে। আর কি, চিত্ত শুদ্ধি হবে। চিত্ত মানে অন্তঃকরণ, অন্তঃকরণে যে অশুদ্ধতা আছে, অশুদ্ধতা মানে নানা রকম দুর্বাসনায় অন্তর পরিপূর্ণ। জয় রাধি। ওই দুর্বাসনা যতক্ষণ অন্তরে থাকবে ততক্ষণ তো প্রেমোদয় হবে না। এই জন্য নাম সংকীর্তন করতে করতে ওই দুর্বাসনাগুলি বিনাশ হয়ে যায়। আর কি, সর্বভক্তি সাধন উদ্গম, মানে ভক্তি মার্গে যে সমস্ত সাধন অঙ্গের প্রয়োজন, সেই সাধন অঙ্গগুলি চিত্তে স্ফুরিত হয়। যে ভক্তি অঙ্গ যাজন করব আমি, কৃষ্ণকে পাবার উপায়, কোন কোন ভক্তি অঙ্গ যাজন করলে কৃষ্ণকে পাওয়া যাবে, এগুলি সংকীর্তন করতে করতে জাগ্রত হবে। এবং 64 প্রকার ভক্তি অঙ্গের কথা শাস্ত্রে বলা আছে। তার মধ্যে আবার নববিধা ভক্তি, শ্রবণ কীর্তন, স্মরণ, অর্চন, বন্দন, আত্মনিবেদন, পাদসেবন, দাস্য সখ্য। আবার বলছেন তার মধ্যে পঞ্চ অঙ্গ, সাধুসঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন,
এই পঞ্চাঙ্গ প্রধান। এই সমস্ত হৃদয়ে স্ফুরিত হবে এই নাম সংকীর্তন করতে করতে। নিতাই গৌর হরি বল। তাই বলছেন চিত্তশুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। আরও কি? কৃষ্ণ প্রেমোদ্গম প্রেমামৃত আস্বাদন। আর হরিনামের দ্বারা কি হবে? কৃষ্ণ প্রেমোদ্গম হবে। হরি বল। কৃষ্ণ প্রেমোদ্গম হবে, প্রেম সেবা, প্রেমামৃত আস্বাদন, তারপর কৃষ্ণ প্রাপ্তি। এক নাম সংকীর্তনের দ্বারা কত কি! কৃষ্ণ প্রাপ্তি হবে, কৃষ্ণ প্রেমোদয় হবে, কৃষ্ণ প্রেমামৃত আস্বাদন হবে, আর কৃষ্ণ সেবামৃত সমুদ্রে ডুবে যাবে। কৃষ্ণ সেবারূপ অমৃত সাগরে ডুবে যাবে। এক কৃষ্ণনাম সংকীর্তনের কত ফল! এক কৃষ্ণনাম সংকীর্তন থেকেই এত ফল লাভ হবে। নিতাই গৌর হরি বল। উঠিল বিষাদ দৈন পরে আপন শ্লোক, যার অর্থ শুনি সব যায় দুঃখ শোক। এইভাবে মহাপ্রভু যারা সংকীর্তন যজ্ঞে কৃষ্ণ আরাধনা করে তাদের কিভাবে কৃষ্ণ প্রেম লাভ হয়, সর্ব অনর্থ দূর হয়, সর্বভক্তি সাধনের উদ্গম হয়, কৃষ্ণ শিবামৃত লাভ হয়, কৃষ্ণ প্রেমোদয় হয়, নাম সংকীর্তনের এত প্রভাব। তারপর মহাপ্রভু আরেকটি শ্লোক বলছেন, এসব তার নিজকৃত শ্লোক। নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি স্তত্তার পিতা নিয়মিত শরণে ন কাল এতাদৃশী তব কৃপা ভগবন মমাপি দুর্দৈবম ঈদৃশম ইহা জনি নানুরাগ। এই শ্লোকে মহাপ্রভু বলছেন ভগবান তার অনেক নাম, মুকুন্দ গোবিন্দ হরি রাম ইত্যাদি বহু প্রকারে নিজ নাম প্রচার করেছেন। সেই নামে আবার নিজের সমস্ত শক্তিও অর্পণ করেছেন। নাম যেমন প্রকাশ করেছেন, নামের সঙ্গে নিজের সর্বশক্তি অর্পণ করেছেন। আবার সেই নামাদির স্মরণ বিষয় সম্বন্ধেও সময় সম্বন্ধীয় কোনো নিয়ম নাই। এই নাম কীর্তন করবার কোনো সময় নেই। জয় রাধে, মানে স্থান কাল পাত্রের অপেক্ষা নেই, কোনো নিয়ম নাই। হে ভগবান, এরূপে তোমার কৃপা, কিন্তু আমার এমনই দুর্দৈব, আমার এমনই দুর্ভাগ্য, এমন তোমার নামে আমার অনুরাগ জন্মালো না। নিতাই গৌর হরি বল। আহা, কি বলছেন মহাপ্রভু! অনেক লোকের বাঞ্ছায় অনেক প্রকার, কৃপাতে করিল অনেক নামেরও প্রচার। বলছেন সব লোকের বাঞ্ছা তো একরকম নয়, অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকার। কেউ হরিনাম 16 নাম 32 অক্ষর কীর্তন করতে ভালোবাসে, কেউ আবার অন্যান্য নাম করছে, হ্যাঁ, নিজেরা তৈরি করে আবার নাম করছে। কেউ বা সত্যযুগের নাম করছে, কেউ ত্রেতা যুগের নাম করছে, কেউ দাপর যুগের নাম করছে।
আবার কেউ কলিযুগের নাম মহাপ্রভুর প্রদত্ত 16 নাম 32 অক্ষর কীর্তন করছেন। তাই বলছেন অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকার, সবার বাসনা একরকম নয়। তাই কৃপাতে করিল অনেক নামের প্রচার। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশকালে নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। মহাপ্রভু বললেন যে খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশকাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। আপনি খেতে খেতে হরিনাম করুন, শুতে শুতে করুন, পথ চলতে চলতে করুন, ট্রেনে বাসে চলতে চলতে করুন, কোনো রকম নিয়মের অপেক্ষা নেই। স্থানেরও নিয়ম নাই, কালেরও নিয়ম নাই। এখন সন্ধ্যাবেলা এখন করা যাবে না তাও নয়, সব সময় হরিনাম করতে পারবেন। স্থান কাল পাত্র, পাত্র মানে যে হরিনাম করবে সে পাপী না পুণ্যবান, সে ব্রাহ্মণ না চণ্ডাল, ব্রাহ্মণ না শূদ্র, এসবের অপেক্ষা নেই। স্থান কাল নিয়ম নাই, সর্বসিদ্ধি হয়। সর্বশক্তি নামে দিলেন করিয়া বিভাগ, আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। বলছেন ভগবানের নিজের সমস্ত শক্তি নামে দিয়ে দিলেন। দান ব্রত তপস্যা তীর্থগমন রাজস্ব যজ্ঞ অশ্বমেধ যজ্ঞ ইত্যাদি সমস্ত অনুষ্ঠানের শক্তি ভগবান তার নামের শক্তির অন্তর নিবিষ্ট করে দিয়েছেন। মানে নরোত্তম ঠাকুর তো বলছেন কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধুর, যেই জানা কৃষ্ণ ভজে সে বড় চতুর। শতভার, শতভার তারপরে শতভার সুবর্ণ, শতভার সুবর্ণ গো কোটি কন্যাদান, তথাপি না হয় কৃষ্ণ নামেরও সমান। কি বলছেন? শতভার সুবর্ণ, শতকলসি সুবর্ণ, কোটি কন্যাদান, কোটি গরুদান, তার সঙ্গে যদি আমরা কৃষ্ণ নামের তুলনা করি তবু তুলনা হবে না। ঠাকুর মশাই বলে দিচ্ছেন এক কৃষ্ণ নামের কত মহিমা। শতবার সুবর্ণ গো কোটি কন্যাদান, তথাপি না হয় কৃষ্ণ নামেরও সমান। নিতাই গৌর হরি বল। আহা, সর্বশক্তি নামে দিলেন করিয়া বিভাগ, আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। এমন যে হরিনাম সংকীর্তন, কিন্তু আমার এমনই দুর্ভাগ্য সেই নামে আমার অতিমতি হলো না গো। এমন সুধা মাখা কৃষ্ণ নামে রতিমতি হলো না। হরি বল। রাধারানী সখীদেরকে বলছেন না জানি কতে কোমধু শ্যাম নামে আছে গো,
আমার বদন ছাড়িতে নাহি পারে, আমার বদন ভুলতে পারে নারী। বলি দুই অক্ষরেই কৃষ্ণ নামটি, আমার বদন ভুলতে পারে নারী। দুই অক্ষরেই কৃষ্ণ নামটি, না জানি কত সুধা মাখায় আছে। দুই অক্ষরেই কৃষ্ণ নামটি, কত সুধা কত মধু মাখায় আছে। দুই অক্ষরেই কৃষ্ণ নামটি, বদন ভুলতে পারে নারী, বদন ছাড়িতে নাহি পারি। রাধার বদন কৃষ্ণ নাম ভুলতে পারে না, আর আমার বদন কৃষ্ণ নাম বলতেই চায় না। হরি বল, নিতাই গৌর হরি বল। আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ, সেই নামে আমার প্রীতি জন্মালো না। হরি বল। যে রূপে লইলে নাম প্রেময় উপজায়, তাহার লক্ষণ শোনো স্বরূপ রাম রায়। মহাপ্রভু স্বরূপ দামোদর রায় রামানন্দকে বলছেন, যে রূপে লইলে নাম প্রেম উপজায়। জয় রাধে। এটা আমাদের ভালো করে শোনা দরকার, মনোযোগ দিয়ে। যদি আমরা নামের মধ্যে যে প্রেম আছে সেই প্রেমকে পেতে চাই, তাহলে কিভাবে নাম করলে সেই প্রেম পাওয়া যাবে, মহাপ্রভু সেটি বলছেন। খুব মূল্যবান কথা। যে রূপে লইলে নাম প্রেম উপজায়, তাহার লক্ষণ কহি শোনো স্বরূপ রাম রায়। তৃণাদপি শুনিচেন তরুরেব সহিষ্ণুনা, অমানিন মান দান কীর্তনীয় সদা হরি। কি বলছেন? তৃণাদপি শুনিচেন, তৃণ মানে ঘাস। তৃণাদপি শুনিচেন, ঘাসের থেকেও নিচু হতে হবে। ঘাস তো সবার পায়ের তলায় থাকে, কিন্তু মহাপ্রভু বলছেন তৃণাদপি শুনিচেন, ঘাসের থেকেও নিচু হতে হবে। কেন না ঘাসের উপর পা দিলে ঘাস মাথা নত করে, পা সরিয়ে নিলে আবার মাথা উঁচু করে। মহাপ্রভু বলছেন না, তুমি যদি কৃষ্ণ নামে প্রেম পেতে চাও, ওই যে রাধারানী বললেন, না জানি কতেক মধু কৃষ্ণ নামে আছে, আমার বদন ছাড়িতে নাহি পারে। রাধার বদন কৃষ্ণ নাম ছাড়তে পারছে না, আর আমার বদন বলতেই চাইছে না। জয় রাধে। কেন গো? তার মানে আমার জিহ্বা কৃষ্ণ নামে সুধা বা মধু পাচ্ছে না, এই জন্যে বদন বলতে চাইছে না, কানও শুনতে চাইছে না। কি কথা! তার মানে আমার জিহ্বা কৃষ্ণনামের মধ্যেকার যে সুধা বা মধু, ওটার আস্বাদন পাচ্ছে না। কেন? কারণ ব্যাধি আছে।
যখন ব্যাধি হয় তখন ভালো জিনিসও খেতে ভালো লাগে না, তাই না? একই জিনিস সবাই খাচ্ছে, কারো মুখে তিতো লাগছে না, কিন্তু যে বিষয় রোগে আক্রান্ত, মানে এই জড়জগতের রোগী বলুন, জ্বরে আক্রান্ত, দীর্ঘদিনের জ্বরে ভোগা রোগী, তাকে ভালো জিনিস দিয়ে খেতে দেওয়া হচ্ছে, বলছে ভালো লাগছে না, তিতো লাগছে। আসলে তো তিতো না, কিন্তু এই দীর্ঘদিনের জ্বরে জিহ্বায় অরুচি ধরে গেছে, এই জন্য তিতো লাগছে। তেমনি কৃষ্ণ ভোলা জীব আমি কৃষ্ণ বহির্মুখ জীব, এক জন্ম নয় অনন্ত জন্ম ধরে আমি কৃষ্ণ পাদপদ্ম বিমুখ হয়ে আছি, কৃষ্ণের দিক থেকে মুখ ফিরিয়ে আছি অনন্ত জন্ম। এই জন্যে কৃষ্ণের নাম ভালো লাগছে না। কেবল বিষয় রোগে আক্রান্ত হয়ে বিষয় বৈভবই ভোগ করেছি। যখন শিয়াল কুকুর ছিলাম, পশু পাখি ছিলাম, তখন কিনা কি খেয়েছি। এখন মানুষ হয়েছি, তাও বিশুদ্ধ দ্রব্য আহার করছি না, আজে বাজে জিনিস গ্রহণ করছি। কোনটি ভালো কোনটি মন্দ এই জ্ঞানই নাই। জয় রাধি। কোনটি ভালো কোনটি মন্দ এই বোধ নাই। কৃষ্ণ বিমুক্ত, তাই বোধ শক্তি নাই ভালো মন্দের। এই জন্যে ভালো লাগছে না। অনাদিকালের বিষয় রোগে আক্রান্ত তো এই জিহ্বা কর্ণ, তাই ভালো লাগছে না। নাম নিতে প্রাণ কাঁদছে না, নাম শুনতেও রুচি হচ্ছে না। তা মহাজন বলছেন, যেমন ডাক্তার এই জগতে যখন রুচি না হয় উপদেশ দেয়, ওই খাবারের সঙ্গে একটু লেবু চটকে নেবেন বা একটু আচার মিশিয়ে নেবেন, লঙ্কার আচার কি লেবুর আচার, আমের আচার, হ্যাঁ, এগুলি মিশিয়ে নিলে আস্তে আস্তে জিহ্বার অরুচিটা কেটে যাবে, তখন আবার ভালো লাগবে। তা আমাদের বৈষ্ণব মহাজন বলছেন, হরিনাম ভালো লাগছে না, বদন বলতে চাইছে না, কান শুনতে চাইছে না, হরিনামের সঙ্গে একটু আচার মিশিয়ে নাও। কি আচার? বলি বৈষ্ণবাচার সেবন করুম, তোমার কৃষ্ণ নামে রুচি হবে, বৈষ্ণবাচার সেবন করো। কৃষ্ণ নামে রুচি হবে, হরি নামে লাগবে মধুর, কৃষ্ণ নামে রুচি হবে, বৈষ্ণবাচার সেবন করুম। বৈষ্ণবাচার, বৈষ্ণবাচার মানে বৈষ্ণবের যে আচরণ, মহাপ্রভু সেই বৈষ্ণব আচরণটার কথাই বলছেন। কি? ত্রিনাদৌপি সুনিচেন, বৈষ্ণবের আচরণটা কেমন হবে বলছেন। ত্রিনাদৌপি সুনিচেন, তৃণ হতে নিচ হয়ে, তিনের নিচে কে থাকে? মাটি। মাটির মতো সহিষ্ণু হতে হবে। মাটিকে যেমন কাটলেও বলে না কিছু, পোড়ালেও বলে না, বিষ্ঠামূত্র ত্যাগ করে তবু কিছু বলে না, বলে না। এই মতো সহিষ্ণু হতে হবে। তৃণ হতে নিচু হয়ে সদা লবে নাম, আপনি নিরভিমানী অন্যে দিবে মান।
তৃণ হইতে নিচ হয়ে সদা লবে নাম, সদা সর্বক্ষণ নাম নিতে হবে, আর অন্যকে সম্মান দিতে হবে। এই জগতে আমরা যাদের সম্মান দেওয়া দরকার তাদেরকেই দিচ্ছি না। গুরু বৈষ্ণবকে সম্মান দিতে হবে তাই দিতে পারি না। কিন্তু মহাপ্রভু বলছেন, জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। সমস্ত জীবের মধ্যেই কৃষ্ণের অধিষ্ঠান আছে। পরমাত্মারূপী সর্বজীবের মধ্যেই তিনি অবস্থান করছেন। তাই সবাইকেই সম্মান দিতে হবে। জয় রাধে। যদি আমরা সর্বজীবে কৃষ্ণ অধিষ্ঠান জেনে সম্মান দিই, এই নয়ন যখন হবে তখন কি আর কারো প্রতি হিংসা করতে ইচ্ছা করবে? কোনো প্রাণীকে আঘাত করতে ইচ্ছে করবে? পিঁপড়েটা মশাটা মারতে গেলেই মনে হবে না, এর মধ্যে তো কৃষ্ণের অধিষ্ঠান আছে। মহাপ্রভু বলেছেন, জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। সেই যে বেদ, দেবর্ষি নারদ তাকে বলেছিলেন, বেদ পশু পাখিকে বাণবিদ্ধ করে রেখেছে। দেবর্ষি নারদ বেদের কাছে গিয়ে বললেন, ভাই তুমি এই প্রাণীগুলিকে এইভাবে বাণবিদ্ধ করে রেখেছে কেন? একবারে মেরে ফেলো। বলছে, ওদের বাণবিদ্ধ করে রাখলে ওদের দেখে আমার সুখ হয়, আনন্দ হয়, কিন্তু এতে তো তোমার বেশি পাপ হচ্ছে। ওদের বাণবিদ্ধ করে রেখেছ, এতে তোমার বেশি পাপ হচ্ছে, ওরা ছটফট করছে। আর একেবারে যদি মেরে ফেলো তাহলে তোমার পাপ কম হবে। বেদ বলছেন, পাপ? পাপ কাকে বলে? দেখুন, যে বেদ তার কি পাপ পুণ্যের জ্ঞান আছে? কোনটা পাপ কোনটা পুণ্য? যদি এই জ্ঞান যখনই আসবে, সে পশু পাখি মারতে পারবে না। পাপ কাকে বলে? দেখুন, কৃষ্ণ বলা জীবের পাপ পুণ্যের জ্ঞান নাই। কামে মোর হতচিত, নাহি শুনে নিজ হিত, মনের না ঘোচে দুর্ভাষণা। বলছে, পাপ কাকে বলে জানো? তুমি এইভাবে ওদেরকে বাণবিদ্ধ করে রেখেছ, এরপরে তুমি যখন মরবে তখন তুমি আবার ওই পশু পাখি হয়ে জন্মাবে, আর ওরা তোমার মতো ব্যাধ হয়ে তুমি বারবার পশু পাখি হবে। যত পশু পাখি মারছ তত পশু পাখি ব্যাধ হয়ে তোমাকে ওইভাবে আবার মারবে। নিতাই গৌর হরি বল। দেখুন, বেদ বলছে তাই আমাকে এতবার পশু পাখি হতে হবে, আমাকে এতবার বাণবিদ্ধ করে মারবে? হ্যাঁ, তাহলে আমার কি হবে? গুরুদেব, আমার কি হবে? কোনো চিন্তা নেই, ধনুর্বাণ ফেলে দাও। কিন্তু ধনুর্বাণ ফেলে দিয়ে আমার সংসার কি করে চলবে? বলছে, সংসারে যা লাগবে আমি দেব, আমি সব পাঠাবো, ধনুর্বাণ ফেলে দাও। বেদ ধনুর্বাণ ফেলে দিলেন। দেবর্ষি নারদ উপদেশ দিলেন, ঘরে ফিরে যাও, গিয়ে তুলসী রোপণ করো, তুলসী বৃক্ষরোপণ করে তুলসীর সেবা করো, তুলসীর পূজা করো, তুলসী পরিক্রমা করো, আর হরিনাম করো। এই হরিনাম করতে করতে, তুলসীর সেবা করতে করতে তোমার সব পাপ দূর হয়ে যাবে। হ্যাঁ, করো। একটু আগে শুনলেন তো, কৃষ্ণ নামে
সর্বপাপ দূর হয়, সর্ব অনর্থ বিনাশ হয়। হরি বল। গুরুদেবের নির্দেশ মতো বেদ গিয়ে ঘরে ধনুর্বাণ ফেলে দিয়ে তুলসী বৃক্ষ রোপণ করলেন। গৃহিণীকে নিয়ে এবার তুলসী সেবা করতে লাগলেন, হরিনাম করতে লাগলেন। এদিকে কে কোথা থেকে সব সেবার সামগ্রী আনছে। বেদ বলছে গৃহিণীকে, দেখো গুরুদেব আমাদের জন্য কত সেবার সামগ্রী পাঠিয়ে দিয়েছে। যত দিন যায় খাবার দ্রব্য এত বেশি আসে, খেতেই পারে না। বহুদিন পরে দেবর্ষি নারদ পর্বতমণিকে নিয়ে ওইখানে এসেছেন। দূর থেকে গুরুদেবকে দেখতে পেয়ে বেদ তাকে ছুটে যাচ্ছে সাদরে আহ্বান করবার জন্য, কিন্তু যেতে পারছে না। ছুটতে গিয়েই দেখে পিঁপড়ে পড়ে আছে, রাস্তার উপর অসংখ্য পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে। কী করে যাব? তখন আঁচল দিয়ে ওগুলিকে আস্তে আস্তে সরিয়ে দিয়ে বেদ যাচ্ছে। নিতাই গৌর হরি বল। দেখেছেন, মহৎ কৃপা বিনে অন্য কোনো কর্মে ভক্তি নয়। মহতের কৃপা না হলে অন্য কোনো কর্মের দ্বারা ভক্তি লাভ হবে না। পাপ কি পুণ্য কি এ জ্ঞানই আসবে না মহতের কৃপা না হলে, গুরু বৈষ্ণবের কৃপা না হলে। তাই মহাপ্রভু বলছেন, তৃণ হতে নিচু হয়ে সদা লবে নাম, আপনি নিরভিমানী অন্যে দিবে মান। অন্যকে সম্মান দিবে আর তোমার নিজের কোনো অভিমান থাকবে না। তুমি ধনী, মানি, কুলীন, পণ্ডিত, তুমি ভক্ত, তুমি বড় কীর্তনিয়া, বড় গোসাই, না, কোনো অভিমান থাকবে না। একমাত্র অভিমান থাকবে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর কি যেন দাসের অনুদাস। নরোত্তম ঠাকুর কি বলছেন? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাস বলছেন না, বলছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, তার দাসের দাস। সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস। এই অভিমান থাকবে। সর্বোত্তম হয়েও নিজেকে হীন করি জানি, কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করি মানি। লোকে তোমায় সর্বোত্তম বলুক, তুমি যেন ভুলেও কখনো ভেবো না আমি সর্বোত্তম। তাহলে ভক্তি দেবী অন্তর থেকে পালিয়ে যাবে। যখনই অভিমান আসবে আমি সর্বোত্তম, তখন আর ভক্তি দেবী অন্তরে থাকবে না, পালিয়ে যাবে। নিতাই গৌর হরি বল। কাটিলে হতরু যেন কিছু না বলয়, শুকাইয়া মরে তবু জল না মাগয়। তরুকে কাটলেও কিছু বলে না, গাছকে শুকিয়ে মরে যায় তবু জল ঠিক হয় না। কেমন সহিষ্ণু! হ্যাঁ, আর আমি একবেলা যদি একটু খেতে না পাই, হ্যাঁ, গুরুদেবের আশ্রমে এলাম, একটু ভালোভাবে খেতেও পারলাম না, একটু থাকার জায়গা দিল না, এই গুরুদেবের থেকে দূরে থাকাই ভালো। হ্যাঁ, কত গুরুদেব আছে, হবে না। আমার গুরুদেব একদিন বলছিলেন, তার গুরুদেবের উৎসব, আশ্রমে উৎসব, গুরুদেবের আশ্রমে উৎসব।
তা গুরুদেবকে বলছেন, যাও ভিক্ষা করে আনো, মহোৎসব হবে। গুরুদেব বলছেন, আমি তো অনেক চাল টাল ভিক্ষা করে এনেছি, 3-4 বস্তা চাল উৎসবের জন্যে, চালের বস্তা এনে নামিয়েছি। এমন সময় গুরুদেব বলছেন, তোমাকে না আমার দেখতে ইচ্ছে করে না। জয় রাধে। ভাবুন, এত চাল নিয়ে আসলাম আর গুরুদেব বলছে তোমায় দেখতে ইচ্ছে করে না। সঙ্গে সঙ্গে চলে গেলাম বাড়িতে, আর থাকবই না গুরুদেবের কাছে, এমন গুরুদেবের কাছে আর থাকবই না, বাড়ি চলে গেলাম। বাড়ি গিয়ে সংসারে আটকে গেলাম। জয় রাধে। বহুদিন পরে যখন গুরুদেবের কাছে এলাম, তখন বলছেন, গুরুদেব বলছেন, পরীক্ষায় ফেল করলে। আমি তোমাকে পরীক্ষা করছিলাম যে তুমি রেগে যাও নাকি আনন্দ পাও। ওই সময় যদি তোমার প্রশংসা করতাম, আমার এই ছেলেটা কত ভালো, এতগুলি চাল এনেছে, এই শিগগির ওকে খেতে দে, হ্যাঁ ওর যত্ন কর, তাই না? তাহলে তো তুমি খুব খুশি হইতে না? পরীক্ষা। এই জন্য বলছে, সাধু সাধু সাবধান। হরি বল। তাই আপনি নিরভিমানী, অন্যে দিবে মান। তোমার কোনো অভিমান থাকবে না। কাটিলেহ তরু যেন কিছু না বলে। গাছকে কাটে তবু কিছু বলে না। যে গাছের ডাল কাটছি, সেই গাছের নিচে গিয়ে বিশ্রাম করছি। গাছ বলছে না তোমায় ছায়া দেব না, তুমি আমায় কেটেছো, যাও। লাউ গাছের ডোগাগুলি কেটে নিচ্ছি, লাউ কেটে নিচ্ছি। লাউ গাছ বলছে না তোমায় আর লাউ দেব না, ডোগা দেব না, বলে? বলে গো? আরও বেশি বেশি করে লাউ দেয়, ডোগা দেয়, তাই না? তাহলে আমার মতো মানুষের থেকে ওই লাউ গাছটা কত গুণে শ্রেষ্ঠ, তাই না? হ্যাঁ, আমার মতো মানুষের থেকে লাউ গাছটা কত গুণে শ্রেষ্ঠ। আমার মতো মানুষের থেকে ফুল গাছটা কত গুণে শ্রেষ্ঠ। ফুল গাছের ডালগুলি কতবার ওরা কেটে দিচ্ছে, আমি থাকতে ওরা কাটতে পারে না। আমি কাটতে গেলে আমার কষ্ট হয়, আমি তো কাটি না, ওরা কাটতেও দেই না। ওরা বলে না কাটলে গাছ বাঁচবে কী করে, কেটে দিচ্ছে, আবার গাছ বড় হয়ে ফুল দিচ্ছে। দেখেছেন কত বড় সহিষ্ণু। আমাদের কত শিক্ষণীয় বিষয় আছে। তৃণ হইতে নিচ হয়ে সদা লবে নাম, আপনি নিরভিমানী, অন্যে দিবে মান। কাটিলেহ তরু যেন কিছু না বলয়, শুকাইয়া মরে তবু জল না মাগয়। আবার ফল ফুলও দান করছেন এত অত্যাচারের পরেও। কিন্তু আমি মানুষ, আকারে মানুষ হয়েছি, কিন্তু স্বভাবে ওই পশু পাখির থেকেও আমি নিকৃষ্ট, ওই বৃক্ষলতার থেকেও আমি নিকৃষ্ট। আমার তো সহিষ্ণুতাই নেই, আমার তো ধৈর্য শক্তিই নাই। আজ গুরুদেব যদি আমাকে একটা মন্দ কথা বলে, একটু শাসন করে, তাহলে আমার মন বেজার হয়ে যাবে, আর থাকুম না, তাই না? জায়গা। কিন্তু নরোত্তম ঠাকুর বলছেন, বৈষ্ণব দ্বারেতে যদি কি যেন হইতাম কুকুর, এটো দিয়ে তরাই তো আমায় বৈষ্ণব ঠাকুর। বৈষ্ণবের দ্বারে কুকুরের মতো স্বভাব নিয়ে থাকতে হবে। কুকুরের মতো স্বভাব মানে কুকুরের যেমন লজ্জাও নাই, ঘৃণাও নাই,
মান অভিমানও নাই। আছে একটা কুকুর, মেয়ে কুকুর প্রতিদিন এই বাথরুমে গিয়ে শোবে, এত লাঠি দিয়ে তাড়ানো হয় তবুও আসবেই। তাহলে লজ্জাও নাই, মান অভিমানও নাই, ঘৃণাও নাই। তা গুরু বৈষ্ণবের কৃপা পেতে গেলে আমাদের কুকুরের মতো নির্লজ্জ হতে হবে, অভিমান শূন্য হতে হবে, লজ্জা ঘৃণা সব ত্যাগ করতে হবে। আজকে এই পর্যন্ত।